ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ী থানা। জুলাই আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠা যাত্রাবাড়ীতে ধ্বংসস্তূপে পরিণত থানার কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। নতুন করে প্রস্তুত হয়েছে থানা ভবন। জনি ডি রেজারিয়ার ক্যামেরায় বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় এই থানা ছিল উত্তাল মুহূর্তের এক কেন্দ্রবিন্দু। আমার পেছনের এই পোড়া গাড়িগুলো জানান দেয় ৫ আগস্টের সেই ভয়াবহ দিনের কথা। জুলাই আগস্টের আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা। ছাত্র জনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। বিক্ষুব্ধ জনতা হামলা করে যাত্রাবাড়ী থানায়। পুড়িয়ে দেওয়া হয় ৭টি গাড়ি। সম্পূর্ণ বন্ধ হয়ে যায় প্রশাসনিক কাজ। পুড়ে যাওয়া থানার দেয়ালে উঠেছে নতুন পলেস্তারা। প্রস্তুত হয়েছে ভবন, আর সেবাগ্রহীতারাও আসছেন নিয়মিত। একটা বাইকে দুইজন ছিল, পেছনের যে আছে সে ফোনটা টান দিয়ে নিয়ে চলে যায়। এই জন্য জিডি করতে আসছিলাম। মার্শাল্লাহ, আসার সাথে সাথে আমি সেবা পেয়েছি। অভিযোগ নিয়ে বাড়ি করার সময় আমি এই থানায় আসছি, কিন্তু এত আন্তরিকভাবে আমাকে কেউ সহযোগিতা করে না। এখন আপুদের বা স্যারদের সবার আন্তরিকতা দেখে আমি খুব সন্তুষ্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বর্তমানে প্রতি মাসে এ থানায় গড়ে ৮০ থেকে ৯০টি নতুন করে মামলা হচ্ছে। পুরোদমে চলছে নাগরিক সেবা কার্যক্রম। তো মানুষের কাছে সেবা পৌঁছানোর জন্য যেন মানুষ হয়রানির শিকার না হয় বা দ্রুত সেবাটা পায়, সেই জন্য আমাদেরকে প্রত্যেক থানায় জিডি মানে অভিযোগ সহ যে কোনো বিষয়ে আসলেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাওয়ার জন্য আমাদেরকে 4 জন করে ফোর্স দিয়েছেন। পাশাপাশি আমাদের অফিসাররা তো আছে, আমাদের 9টা পার্টি 11টা পার্টি আমাদের বাইরে থাকে। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে ঢাকার 22টি থানা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন সব থানাতেই স্বাভাবিক হয়ে এসেছে কার্যক্রম। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।